হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। বলছি সারাদিন ধরে তো অনেক হোলি খেললেন। কেউ খেললেন ফ্ল্যাটের ছাদে, কেউ খেললেন ফ্ল্যাটের বারান্দায়, কেউ বা আবার খেললেন ফ্ল্যাট বাড়ির বাইরে গিয়ে কোনো বন্ধুদের সাথে পার্কেতে। কারণ পাড়ার মধ্যে হোলি খেলা। আমরা হোলি খেলছি পুরুলিয়া জেলাতে, যেখানে পাহাড়ের ঢালেতে, বলতে গেলে পার্বত্য কোলেতে। সেখানে এই পুরুলিয়ার সব মানুষের সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের এই ময়ূর বাবাজি, শহরে কাকা আর এখানে কেকা, দুই মিলিয়ে হচ্ছে আজকে আমাদের হোলি খেলা। হোলি হ্যাঁ, শহরের কাকা থেকে দূরে যখন কেকার পাশে রয়েছি পুরুলিয়ায়, তখন ছৌ নাচকে কি বাদ দেওয়া যায়? সেই ছৌ নাচ নিয়ে আমরা চলে যাব এবার হোলির আরেক অন্য স্বাদে। দেখে নেবো ছৌ নাচের উপরে কিছু কোরাস, তারপরে রান্নাঘরে রান্না থাকবে, কিন্তু আর থাকছে হোলি হ্যাঁ। দোলের দিন মানেই পালার নাম কৃষ্ণের হোলি খেলা। 40 জনের দল, তার মানে 40টি মুখ, 40টি মুখোশ। গণেশ, কার্তিক, কৃষ্ণ, দুর্গা, একে একে সব দেবতাই আছে এই মুখোশের মিছিলে। মুখোশ পরে খুশ মেজাজে যখন শুরু হয় নাচ, তখন আঁচ পাওয়া যায় এদের শারীরিক দক্ষতার। সেই কবেকার কথা, বাঘমুন্ডি থানার গম্ভীর সিং, এর হাত ধরেই এদের ছৌ নাচের যাত্রা শুরু। গণেশ বন্দনা থেকে পরশুরামের গুরু দর্শন, এক এক পালা, এক এক নাম আর অনেক মুখোশ। তবে খাস কথা এই যে কাপড় ও মাটির তৈরি এই সব মুখোশ পরে হোশ হারায় না এরা থাকে মানুষের মতোই। কারণ এদের একটাই মুখ, কারণ এদের সঙ্গে থাকে ছৌ। হোলি হ্যাঁ, কেমন লাগলো ছৌয়ের দৃশ্যাবলী? ঘরেতে বসে যারা আজকে দেখছেন জি বাংলার পর্দায় রান্নাঘর, তারা কিন্তু একটা অন্য স্বাদ পাচ্ছেন। আর এই অন্য স্বাদ কিন্তু আমরা দিয়ে থাকি। মনে আছে 2011-তে আমরা গিয়েছিলাম বীরভূমে বাউলের বাড়িতে, সেখানে যেরকম রান্না হয়েছিল তেমনি রং খেলা হয়েছিল। আজও মনে আছে কাঁচা পোস্ত দিয়ে রান্না হয়েছিল, সেখানে আলু দিয়ে, বড়ি দিয়ে। আর তারপরের বছর আহা, আর এক রাখাল রাজা, সে আমাদের বাংলার রাখাল রাজা, সে হলো নবদ্বীপ ধামের চৈতন্য নিমাই। তার দেশে গিয়েছিলাম আমরা রং খেলতে। ভাগীরথী নদীর তীরে কত কীর্তন গান, কি রান্না, কি মজা। এবছরও কিন্তু আপনাদের তার থেকে দূরে রাখা হয়নি। চলে এসছি আমরা সুদূর পুরুলিয়ায়। এখানে যেরকম ছৌ নাচ রয়েছে, এখানে যেরকম আলাদা আলাদা কালচার, এখানকার সমস্ত জিনিস বড় খাঁটি। আর তেমনি খাঁটি আমাদের এই পাহাড়, এই সৌন্দর্য। আর পলাশ ফুল কি রং খেলবো, আবির আর নতুন করে কি রং দেখাতে পারবে। পলাশ ফুলের যা রং, তলায় মরে হচ্ছে মার্বেল বিছিয়ে রেখেছে, আর চারিদিকে কে যেন আবির ছড়িয়ে দিয়ে গেছে, সত্যি। আর তার সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে দুজন যারা রান্না করবে। আজকে কি রান্না হচ্ছে? আজকে গুড়ের পিঠে হবে। গুড়ের পিঠে। আপনার নাম? আমার নাম দেবী মাহাতো। দেবী মাহাতো। আর আপনার নাম? আঙ্গুরা মাহাতো। আঙ্গুরা মাহাতো, তার মানে আংটি। বাহ, খুব ভালো। আংটি যেরকম সুন্দর দেহের সঙ্গে থাকে, ঠিক তেমনি এনাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হবে। অসাধারণ রান্না করবেন। কি রান্না করলে? তাহলে গুড়ের পিঠে। এটা করতে গিয়ে কি কি লাগছে? চালের গুঁড়ো, গুড়, দুধ, খাবার সোডা, পানমৌরি, নারকেল। বাহ, এই সব একসাথে দিয়ে তৈরি হবে গুড়ের পিঠে। চলুন শুরু করা যাক। কড়াই বসে পড়লো। বাহ,
সবার প্রথমে কি দিচ্ছি? তেল। তেল। তেল চললো কড়াইতে। আঁচটা মনে হয় বাড়াতে হবে, ধোঁয়া উঠছে। এইটা আঁচটা বাড়াতে হবে, আগুন ধরাতে হবে। আমার এখনো পর্যন্ত ভাবতে কিন্তু বেশ অবাক লাগছে। ভাবা যায় আমাদের প্রত্যেক বছরের এই রান্নাঘরের এই যে আমাদের এই যে এপিসোড, স্পেশাল এপিসোড বলতে গেলে উৎসব নয় দোল, আমাদের কাছে আমাদের মহোৎসব হয়ে গেছে। বড় অপেক্ষা করে থাকি আজকেই পুরুলিয়াতে আসতে আসতে। কতদিন এই শহরের বুকে থেকে নানা রকম পাখির আওয়াজ শোনা হয় না। আর এখানে যে কত রকম পাখির আওয়াজ, হয়তো আপনার বাড়ির চারপাশে এখনো খুব হই হুল্লোড় দোলকে কেন্দ্র করে বা হোলিকে কেন্দ্র করে, কিন্তু আমাদের এখানেও কিন্তু কম হই হুল্লোড় নয়। সারা গ্রাম জেগে রয়েছে, সারা গ্রাম মেতে রয়েছে আমাদের সঙ্গে। বুঝতে পারছেন তো? কখনো ছৌ নাচ আর ময়ূরের নাচ। আহা হা হা। প্রথমে কি দিলেন? প্রথমে চালের গুঁড়ো, চালের গুঁড়ো, তার সাথে গুড়, খাঁটি আখের গুড়, এরপরে কি মেশাবেন? এরপরে দুধ। মেশান। দুধ যতক্ষণ মেশাচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি। সহ্যেরও একটা সীমা থাকে, সব কিছু বিশ্বাস করতে বড় কষ্ট হয়। সেরকমই কি একটা কিছু দেখতে পাবো? নিজের কানে যা শুনছি সেটা কি সত্যি? চলুন তো একবার দেখে আসি। আপনাদেরও স্বপ্ন বলে মনে হচ্ছে, আমার একদম স্বপ্নের মতো লাগছে। আমি আপনাদের সময় নষ্ট করব না, এর থেকে আপনাদের দূরে নিয়ে যাব না। রাখাল রাজার উৎসবের দিন এক রাখাল গাছের তলায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। বিশ্বাস করুন পুরুলিয়াতে এখনো পাওয়া যায়। এই কথাগুলো মিথ্যে নয়। মিথ্যে নয় আজকের এই এপিসোড, মিথ্যে নয় আজকের এই হোলি উৎসবে আমাদের এখানে আসা, মিথ্যে নয় এখান গাছ থেকে পলাশ ফুল পড়ছে টপ টপ করে। ধন্য ধন্য এ জনম, ধন্য জনম এই বাংলাদেশে জন্মে। এখন বুঝতে পারছেন তো, মানুষ কিন্তু প্রকৃতির কাছ থেকে রং ধার করেছে। এত সুন্দর সুন্দর আবিরের কালার এসে কিন্তু প্রকৃতির মাঝখানেই রয়েছে। দূরে পলাশ গাছ থেকে এরকম ময়ূর, তার গা থেকে যেন কারা কালার চুরি করে নিয়েছে, তারপর আমাদের এরকম সুন্দর সাজিয়েছে। পুরুলিয়ার মজাই আলাদা। এখানে ছৌ নাচের মধ্যে আহা কত কালার, প্রত্যেকটা জিনিসের মধ্যে রং ছড়িয়ে রয়েছে। রং ছড়িয়ে রয়েছে আমাদের পাহাড়ের গায়ে, রং ছড়িয়ে রয়েছে সবুজের মাঝখানে, রং ছড়িয়ে রয়েছে পলাশের বনে বনে, আর তার মাঝখানে রং ছড়িয়ে রয়েছে আমাদের এই সুন্দর দুটো দিদিও, যাদের শাড়িতেও খুব সুন্দর সুন্দর রং। আর সামনে যেটা রান্না করছে তারও নাকি খুব সুন্দর রং হবে। আমরা যেটা রান্না করছি সেটা হলো গুড়ের পিঠে। আর এই গুড়ের পিঠে রান্না করার জন্য তৈরি হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। চলুক চলুক, এবার কি দেবেন? এবার পান মৌরি দেওয়া হচ্ছে। ওনারা এটাকে পান মৌরি, আমরা শুধু মৌরি বলি, কিন্তু ওনারা পান মৌরি বলে, কোনো ব্যাপার নয়। খাবার সোডা, খাবার সোডা। দেখুন সব জায়গাতে কিন্তু গুড়ের মধ্যে আমরা ডুবিয়ে ডুবিয়ে খাই, কিন্তু এখানে কিন্তু গুড়টাকে মেশানো হলো আমাদের এই চালের গুঁড়োর সঙ্গে। এবং এটা কিন্তু অভিনব, এটা নতুন নতুন। আমরা জানি নতুন রান্না শেখার একমাত্র জায়গায় আপনাদের রান্নাঘর। আর এবার এনাদের একটুখানি ব্যক্তিগত কথা, মানে ব্যক্তিগত সেরকম নয়, জিজ্ঞেস করবো। আচ্ছা, এমনি আপনার কজন ছেলে মেয়ে? একটি মেয়ে। আপনার? ও ওকে, পরের বার যখন আসবো তখন আমরা খুব সুন্দর একটা সুন্দর ছেলে মেয়ে হয়ে যাবে। বলছি দোলের দিন আপনারা কি করেন? হোলি খেলা। আচ্ছা, আর কৃষ্ণের পূজা। কৃষ্ণের পূজা আর রান্না বান্না? রান্না বান্না পিঠে। ও, দোলের দিনে আপনাদের পিঠে তৈরি হয়? ওই জন্য আজকে তাহলে ঠিকই রান্না হচ্ছে তার মানে। ও অন্য, আমি ভাবছি যে এই বছরই মনে হয় প্রথম করছে। না, এটা তো পিঠে অনেকবার হয় না বছরে? কতবার হয় দেবী দেবী? কতবার? দুর্গা পূজাতে হয়, কালী পূজাতে হয়, পৌষ পরবে হয়, সরস্বতী পূজাতেও হয়। ভাবা যায় যারা পিঠে ভালোবাসেন তারা আর দূরে কোথাও বেড়াতে টেড়াতে যাবেন না। আপনারা বলছে পুরুলিয়ার সঙ্গে সম্পর্কটা বাড়ান, এখানে অনেকবার পিঠে হয়, যারা পিঠে খেতে ভালোবাসেন। আচ্ছা, এবার কি করবো আমরা? ছাড়ুন, হিসেব করে রাখতে হবে কটা পিঠে হচ্ছে সেই ছ্যাঁকছোক আওয়াজের সঙ্গে সঙ্গে। গুড়ের পিঠে। আমাদের বাড়ির লোকও সবাই খুব পিঠে খেতে ভালোবাসে নাকি? এত পিঠে, সত্যি কথা। এখানে আর কি কি পিঠে হয়? গুড়ের পিঠা হয়,
মশলার পিঠা হয়। মশলার পিঠে সেটা আবার কিরকম? সেটা ওই মানে মশলা বাটা দিতে হয়, আচ্ছা, আদা রসুন হ্যাঁ। লঙ্কা ধনা জিরা এইসব কিছু দিয়ে বাপরে মশলার পিঠা বাপ। হয়। আর এক ধরনের পিঠা হয়, কিরকম? সেটা হচ্ছে বাঁকা পিঠা। বাঁকা পিঠে। বাঁকা পিঠা সেটা- সেটা মানে এমনি আতপ চালের হয়নি, ও ধান সিদ্ধ করে যে চালটা হয় আচ্ছা, তার থেকে হয়। ও আপনাদের এখানে মানে ওই চালের ওপরে খুব আছে, মানে ভাতটা, হ্যাঁ রাখুন রাখুন। আমি তো খাবার জন্য একেবারে অবস্থা আমার একেবারে, যে এরকমভাবে গুড়ের পিঠে, আর গুড় প্রচণ্ড বেশি ভালোবাসে। আর এখানকার গুড় মানে তো রাস্তায় আসতে যেতে মানে জিভ দিয়ে জল পড়ছিল আর কি, এত আখের গুড়ের গন্ধ চারিদিকে। আখ কাটা হলে আখেরে কাদের লাভ? লাভ আমাদেরই, কারণ এই কাটা আখ হাঁটা পথে পা বাড়ায়। গরুর গাড়ি বোঝাই হয়ে বোঝাই যাচ্ছে, এবার রোয়ে শোয়ে এর থেকে বের হবে রস, আমাদের রসে বসে রাখার জন্য। আগুন জ্বালিয়ে জাল দেওয়া হবে ওই রস না, এতে কোনো জ্বালানির খরচা নেই। শুকনো আখের পাতায় পুড়ে হবে ছাই। গরম গুড় যাতে নিচে পড়ে না যায় তার জন্য বড় হাতায় করে নাড়তে হবে বারবার। আর তারপর আখের গুড়ের গন্ধে মম করবে আমাদের ঘর। চলবে প্রতিদিন সকালবেলা আখের গুড় ও ভেজানো ছোলা। একের পর এক পিঠে কিন্তু প্লেটে চলে গিয়েছে, আর পেটে যাবার জন্য তারা তৈরি হচ্ছে। ওদিকে দুজন কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছেন ওদের পিঠে তৈরিতে। আর কত রকম পিঠে হয় সেটাও কিন্তু আমরা শুনে নিয়েছি। বাবা, আমরা ভাবছি প্রত্যেকটা পিঠে যদি তৈরি করে আপনাদের শেখানো যেত, সেটা আমরা করে নেবো, হয়তো ভবিষ্যতে সেটাও পেরে উঠবো। তবে আজকে যারা আছেন আমাদের এই রান্নাঘরের অনুষ্ঠানে, মানে হোলির দিনে, তাদের একটা কথা বলে রাখি, পুরুলিয়া যখন আরেকটু ইচ্ছা করছে ছৌ নাচ দেখছে, তাই না? আর ছৌ নাচ না দেখলে হয়? শুধু তো দৃশ্যাবলী দেখেছেন, পুরোপুরি একটা দেখবেন। রাখাল রাজা দেখিয়েছি, রাখাল রাজার সঙ্গে সঙ্গে পরন্ত বেলায় কৃষ্ণকে একবার দেখাবো না? এত ভালো রান্না হলো, তার রন্ধন প্রণালীটা আমরা একবার দেখে নেব না? তুই বৌদি কিভাবে রান্নাটা করলো সেইটা একবার দেখে নেওয়া যাক। আর চলতে থাকুক আমাদের হোলি। গুড়ের পিঠে তৈরি করার জন্য প্রথমে একটা বাটি লাগবে, তাতে চালের গুঁড়ো, গুড়, দুধ, পানমৌরি আর খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলে দিয়ে ওপর থেকে নারকেলের টুকরো দিয়ে বড়ার আকারে ভেজে গরম গরম পরিবেশন করুন দোলের বিশেষ রান্না গুড়ের পিঠে।
কষ্ট করে তাদের জায়গাতে তাদের এত সুন্দর খাবার খাওয়ালো, এত এত উপহার দিল, তাদেরকে আমরা কি উপহার দেব না? সামান্য উপহার আমাদের তরফ থেকে। আর চলতে থাকুক হোলি হ্যাঁ। রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, রয়েছে ইমামির পক্ষ থেকে গিফট হ্যাম্পার, রয়েছে 100 বছরের প্রসিদ্ধ মিত্র কাপের তরফ থেকে গিফট কুপন, রয়েছে দাগের জম মার্গো কেয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, রয়েছে ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি, এছাড়াও রয়েছে জি বাংলার তরফ থেকে বেশ কিছু উপহার। খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হবে চিচিং বাং বললে যদি হতো তাহলে কোথায় অন্যজনকে খাই দিন, ওনারটা আমার কাছে থাক, মুখোশ খুললেই টাক করে খাই দেবো এনাদের। না খাওয়া কমপ্লিট। পুরুলিয়ার মাটিতে এই আনন্দ জীবন খাতার প্রতিটি পাতায় লেখা থাকবে। হোলির দিন আজ এই দুই মাহাতো যে গুড়ের পিঠে খাওয়ালো, তারপরে জীবন এই সময় এই সমস্তটা ক্ষণ গুড়ে গুড় মিষ্টিতে মিষ্টি হয়ে গেল। দূরে পলাশ বনকে সাক্ষী রেখে এখানে পর্বতের পার্বত্য ঢাল থেকে এত সুন্দর বাদ্যযন্ত্রের মধ্যে থেকে কথা দিলাম, যত দিন বেঁচে থাকবো মনের মণিকোঠায় রেখে দেবো। আর যারা জি বাংলার দর্শক, যারা জি বাংলাকে ভালোবাসেন, যারা রান্নাঘর সারা বছর ধরে দেখেন, তাদেরকে আবার কথা দিচ্ছি, সামনের বছর এটা নয় হোতা নয়, আবার অন্য কথা, অন্য কোনো খানে, নতুন গন্ধে, নতুন রূপে, নতুন আনন্দে হোলি হ্যায়। ও আপনারা খাননি তো? গ্রাম আছে থাকেন, খাবেন না?